নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব কৌশিকী অমাবস্যা নিয়ে। যে 12টি অমাবস্যা আমরা পালন করে থাকি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বৃহৎ অমাবস্যা হলো কিন্তু কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা কিছু তাৎপর্য রয়েছে, প্রথমে সেই বিষয়ে কিছু আলোচনা করে নেব। তারপরে কৌশিকী অমাবস্যার সময় তিথি এবং এমন কিছু টোটকা আপনাদের সাথে শেয়ার করব, যে উপায়গুলি আপনারা অনায়াসেই করতে পারবেন এবং এই উপায় দ্বারা আপনারা কিন্তু সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন। প্রথমে চলে আসছি কৌশিকী অমাবস্যাকে নিয়ে এবং এই অমাবস্যার বিস্তারিত আলোচনা নিয়ে। দেখুন, কৌশিকী অমাবস্যা বিশেষ তাৎপর্য হলো বাবা বামদেব মা তারার কিন্তু আরাধনা করছিলেন এবং সেটি তারাপীঠ মহাশ্মশানে করছিলেন, শ্বেত শিমুল গাছের নিচে। সেই সময় কিন্তু তিনি মা তারার দর্শন এই গাছের নিচে কিন্তু পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। কাজে এই অমাবস্যার তাৎপর্য হলো সাধকদের সিদ্ধি লাভের একটি যোগ। 2024 সালের 1 সেপ্টেম্বর অর্থাৎ 15ই ভাদ্র রবিবার সকাল 5:07 এই অমাবস্যা যোগ শুরু হচ্ছে এবং এই অমাবস্যা তিথি থাকবে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ 17ই ভাদ্র সকাল 6:31 পর্যন্ত। দেখুন, এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু উপায় আপনারা ফলো করতে পারেন, যেই উপায়গুলো করলে আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান কিন্তু করা যায়। প্রথমে চলে আসব আপনারা কি করবেন এই সময়। দেখুন, একটা গোটা সবুজ পাতিলেবু নেবেন। সেই গোটা সবুজ পাতিলেবুকে আপনারা পেরেক দ্বারা 7টা ছিদ্র করবেন এবং 7টি ফুলযুক্ত লবঙ্গ নেবেন। দেখবেন লবঙ্গগুলো যেন ফুলযুক্ত হয়ে থাকে, গোটা ফুলযুক্ত। সেই লবঙ্গগুলোকে 7টা ফুট করে লেবুর গায়ে আপনারা পুঁতে দিন এবং সেই লেবুটি আপনারা আপনাদের নিকটবর্তী স্থান যেখানে কালী মায়ের পূজা হচ্ছে সেখানেও আপনারা রেখে আসতে পারেন। যদি সেখানে সম্ভব না হয়, এই অমাবস্যা তিথিতে আপনার গৃহে যদি কোনো কালী শক্তি মূর্তি বা বিগ্রহ থাকে সেখানেও আপনারা রেখে দিতে পারেন। দেখুন, আপনাদের যতক্ষণ কিন্তু অমাবস্যা তিথিটি থাকবে সেই সময় কিন্তু লেবুটিকে রেখে দিতে হবে। এই লেবুটি লবঙ্গ যুক্ত থাকার একটি কারণ রয়েছে, যারা শত্রুর নিয়ে প্রচুর জর্জরিত হয়ে রয়েছেন। দেখুন, বর্তমান যুগে সবারই কিন্তু কম বেশি শত্রু থাকে। আমরা সবাই চাই শত্রুর নাশ হোক এবং শত্রুতা কিন্তু কমুক। কাজেই আপনারা যখন লেবুতে লবঙ্গগুলো পুঁতবেন তখন কিন্তু শত্রুর নাম জানা থাকলে অবশ্যই তাতে বলে দেবেন এবং সেই লেবুটি কিন্তু মায়ের বিগ্রহের সামনে রেখে দিন। অমাবস্যা তিথি শেষ হওয়ার পর আপনার লেবুটি তুলে নিন। নেওয়ার পরে সেই লেবুটি নিকটবর্তী কোনো জলাশয়ে ভাসিয়ে দিন, অথবা সব থেকে ভালো হয় সেটি আপনি মাটিতে পুঁতে দিন। দেখবেন আপনার সঙ্গে যে শত্রুতা চলছে, বিভিন্ন কারণে শত্রুতা হতে পারে, অর্থ বিষয় শত্রুতা হতে পারে, সম্পত্তিগত বিষয় শত্রুতা হতে পারে, ব্যবসায়িক শত্রুতা হতে পারে, দেখবেন সেই শত্রুর কিন্তু যে অশুভ বুদ্ধি সেটি কিন্তু নাশ হবে। দেখুন, আমরা প্রত্যেকেই চাই কোনো মানুষের যেন ক্ষতি না হয়, অর্থাৎ তাদের দ্বারা যেন কোনো ক্ষতি আমাদের নিজেদের উপর না পড়ে, অর্থাৎ শত্রুর যাতে শত্রুতা বুদ্ধিটা নাশ হয় তার জন্য কিন্তু এই টোটকাটি সব থেকে ভালো হয়। যদি আপনারা সেই ফুলযুক্ত অর্থাৎ লবঙ্গযুক্ত লেবুটি আপনারা মাটিতে পুঁতে দিতে পারেন, এটা অবশ্যই করুন, খুব পজিটিভ কিন্তু রেজাল্ট আপনারা পাবেন। এবার দ্বিতীয় একটি টোটকা আপনাদেরকে আমি শেয়ার করব। আপনারা একটি জবা ফুলের কুঁড়ি নেবেন, গোটা ফুলযুক্ত কিন্তু ফুল নয়, আপনারা গোটা একটা কুঁড়ি নেবেন জবা ফুলে। সেটিকে ভালো করে লাল সিঁদুর অর্থাৎ মেটে যে সিঁদুর আছে সেই সিঁদুর দিয়ে মাখিয়ে নিন। তারপরে সেইটিকে ফুলটিকে আপনারা অমাবস্যা তিথি চলাকালীন মায়ের মূর্তির সামনে রেখে দিন এবং যখন অমাবস্যা তিথি শেষ হয়ে যাবে সেই ফুলটিকে তুলে নিয়ে লাল শালু কাপড়ে ভালো করে মুড়ে রাখবেন মুখে। আপনার অর্থস্থান বা আপনার বাড়িতে যেগুলি ইম্পর্টেন্ট স্থান আছে সেখানে একটা জায়গায় রেখে দিন।
আপনার যখন কোনো শুভ কাজে বেরোচ্ছেন, আপনি অবশ্যই আপনার ওয়ালেটের মধ্যে সেই ফুলটিকে লাল কাপড় যুক্ত করে মুড়ে নিয়ে বেরোন। দেখবেন আপনার যদি কোনো ইন্টারভিউ থাকে বা আপনার যদি কোনো কাজ থাকে, সেই কাজ কিন্তু অবশ্যই সম্পন্ন হবে। বাড়িতে ফিরে আসার পরে অবশ্যই সেই ফুলটি আবার আপনি যথাস্থানে রেখে দিন। দেখুন, এই সিম্পল দুটো উপায় যদি আপনারা ফলো করেন, অবশ্যই এই তিথিতে আপনারা নেগেটিভ এনার্জি কিন্তু অবশ্যই পরম করতে পারবেন। এর পাশাপাশি বলবো, অবশ্যই সকলে মা আরাধনা করুন এবং কমেন্টে বলুন জয় মা তারা।